সকল প্রবাসী ভাই বোনকে বলবো, অনুরোধ করি ভিডিওগুলো দেখার সাথে সবাই একটু শেয়ার করবেন, কারণ আমাদের দেশে কিছু ভুয়ো সাংবাদিক আছে, তারা কি বলছে শুনেন, পরে কিছু কথা বলতেছে, শুনতে থাকেন। এই যে আনার বিষয়ে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েজার্নাস কল্যাণ বোর্ড যিনি আছে, অনেক চেষ্টার মাধ্যমে তাকে দেশে ফিরে 30টা বছর এই চাচা মালয়েশিয়ার জঙ্গলে পড়েছিল, তখন আমাদের বাংলাদেশের দূতাবাস কোথায় ছিল? এখন আমাদের মালয়েশিয়ার টিপু ভাই সব কিছু পেপার রেডি করার পর বাংলাদেশে পাঠাবার পর আমাদের দেশে কিছু ভুয়ো সাংবাদিক বলতেছে আমাদের বাংলাদেশের দূতাবাস নাকি এই চাচাকে বাংলাদেশে নামার জন্য সব পেপার রেডি করছে। এরে বান্দির পোলালিন, তোরা কি জানোস? এই চাচাকে পাঠাবার জন্য সময় লাগলে সময় দিছে, টাকা লাগলে টাকা দিছে, পেপার লাগলে পেপার সবগুলো রেডি করছে। একমাত্র আমাদের বাংলাদেশি টিপু ভাই, উনি মালয়েশিয়া প্রবাসী। আরেকজন ভাই আছে, ওনার নাম জানি না। তো টিপু ভাই, আপনাকে আমার বাংলাদেশীয় ভাইকে সকল প্রবাসীর পক্ষ থেকে আপনাকে সেলুট দিচ্ছে। আপনাদেরকে আপনারা যে কাজগুলো করে দিচ্ছেন আমাদের বাংলাদেশে দূতাবাসটা দূর, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কাজগুলো করতে পারে নাই। তো টিপু ভাই, সকল প্রবাসীর পক্ষ থেকে আপনার একটা কথা বলতেছি, আমাদের অনেক বাংলাদেশিরা মালয়েশিয়ার জঙ্গলে পড়িয়েছে, তার পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। তো আপনারা মালয়েশিয়াতে যে ভাই ব্যারেকগুলো আছেন, সকলে মিলে যদি যার পরিবারের সাথে আমাদের বাংলাদেশি মালয়েশিয়াতে যারা পড়িয়েছে জঙ্গলে, তাদের পরিবারের সাথে যদি একটু কথা বলা দিতে পারেন বা যোগাযোগ করে দিতে পারেন, এই কাজটা অনেক ভালো হবে। তো আমি আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি, যদি ওনার পরিবারে টাকার জন্য, টিকিটের জন্য আমাদের বাংলাদেশি প্রবাসীটা যেতে পারে না বাংলাদেশে, আমরা কথা দিছি, আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি প্রবাসী ভাইরা, আমরা সবাই মিলি অল্প অল্প টাকা দিয়ে আমরা তাদের টিকিটগুলো ব্যবস্থা করব। কারণ সকল প্রবাসীর পাশে থাকতে হবে। আর টিপু ভাই, আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না, অবশ্যই আপনার উপর ভাই ভালোবাসা থাকবে। আর আপনাকে সেলুট দিচ্ছি, আপনি আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো কাজ করতেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।